আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। বেশ অনেকদিন পরেই তোমাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি। তবে সামনে যেহেতু অনার্স 4th ইয়ার অথবা ফাইনাল ইয়ারের পরীক্ষা, তো তাদের জন্য সাজেশনটি নিয়ে এসেছি। প্রথম সাবজেক্ট হচ্ছে জেন্ডার, সমাজ ও উন্নয়ন। তো এই সাবজেক্টের সাজেশনটাই আজকে আমি তোমাদের দেখিয়ে দিব। তবে আজকে আর আমি সরাসরি তোমাদের যে সাজেশনটা সেখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো ক বিভাগের জন্য তোমরা কি করবে? ক বিভাগের জন্য বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, বিশেষ করে সালের যে প্রশ্নগুলো সেগুলোই তোমরা করবে, সেটা থেকে চলে আসবে ইনশাল্লাহ। ফাইনাল ইয়ারের প্রশ্ন কিন্তু একটু জটিলই আসে, বিশেষ করে বইয়ের ভিতর থেকে একটু খুব ডিটেলস না পড়লে প্রশ্নগুলো ধরা কিন্তু একটু কঠিন হয়ে যায়। সেজন্য এবার তোমাদের খুব ভালোভাবে বুঝে কিন্তু পরীক্ষা দিতে হবে। আর যে কয়টা সাবজেক্ট রয়েছে তার ভিতর থেকে কিন্তু কম করে হলেও একটা কিংবা দুইটা সাবজেক্টে খুব বেশি প্রশ্ন কঠিন আসবে, যেটাতে কিন্তু ধরা খেয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তো সেজন্য তোমরা খুব ভালোভাবে একটু পড়ালেখা করে নিও। তো আমি সাজেশন এখানে দেখিয়ে দিচ্ছি, এটা থেকে পড়লে ইনশাল্লাহ তোমরা পাস মার্ক ইজিলি তুলে নিতে পারবে, আরও একটা ভালো নাম্বার তুলতে পারবে। তো ক বিভাগের জন্য বলেছি বিগত সালে যে প্রশ্নগুলো সেটা পড়বে। আর এই সাবজেক্টের বিষয়কর হচ্ছে 24-20-01। তো ক বিভাগ গেল। খ বিভাগের জন্য কি করবে? খ বিভাগের জন্য এখানে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে। তো আমি একটু প্রথমে বলি, এগুলো কিন্তু সবই কিন্তু বোর্ডের প্রশ্ন। আর যেটা পিছনে দেখবা যে 3 স্টার দেয়া সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আসার সম্ভাবনা 99%ই রয়েছে। প্রথমটায় দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। 2 নম্বরে হচ্ছে পিতৃতন্ত্র কি, 3 নম্বরে জেন্ডারের বৈশিষ্ট্য উল্লেখ করো, 4 নম্বরে সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ করো, 5 নম্বরে জেন্ডার সামাজিকীকরণ কি, 6 নম্বরে হচ্ছে সামাজিকীকরণের প্রধান মাধ্যমগুলো উল্লেখ করো। এটার পিছনে কিন্তু 2 স্টার দেয়া, তার মানে এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে উদার নারীবাদ কাকে বলে, মার্ক্সীয় নারীবাদ কাকে বলে, কৃষ্ণাঙ্গ নারীবাদ কাকে বলে, পরিবেশ নারীবাদ কাকে বলে। এই কয়টার মধ্যে থেকে একটা কিন্তু অবশ্যই তোমাদের আসবে, তবে পরিবেশ নারীবাদটা বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, নারীর ক্ষমতায়ন কি অথবা নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝো, প্রগতি নারীবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো, রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা সমূহ উল্লেখ করো, 14 নম্বরে রয়েছে স্বদেশী আন্দোলনে নারীর ভূমিকা উল্লেখ করো, রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করার উপায়গুলো উল্লেখ করো। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর একটা রয়েছে নারী নির্যাতন বলতে কি বোঝো। এরপরে রয়েছে পারিবারিক সহিংসতা বলতে কি বোঝো। 20 নম্বরে ডাব্লিউআইডি নীতিমালার সীমাবদ্ধতা উল্লেখ করো। 20-এ রয়েছে ডাব্লিউআইডি নীতিমালার সীমাবদ্ধতা উল্লেখ করো। 21 নম্বরে রয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর উদ্দেশ্যগুলো উল্লেখ করো। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি কিন্তু। এরপরে রয়েছে কল্যাণমূলক অ্যাপ্রোচ কি অথবা কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি কি, তারপরে ডাব্লিউইডি এর বৈশিষ্ট্যগুলো কি, জেন্ডার ও উন্নয়ন কিভাবে সম্পর্কিত, 2011 সালে জাতীয় নারী নীতিমালা লক্ষ্যসমূহ উল্লেখ করো, 2011 সালে নারী উন্নয়ন নীতিমালার প্রধান দিক কি, এটা কিন্তু একই প্রশ্ন। তারপরে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার নারী উন্নয়নের জন্য লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল। 27 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন খ বিভাগে, প্ল্যাটফর্ম ফর অ্যাকশন কি, প্ল্যাটফর্ম ফর অ্যাকশন কি, এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা কিন্তু 2020 সালে চলে এসেছিল। এগুলো পড়লে ইনশাল্লাহ খ বিভাগে এর ভিতর থেকে তোমরা লেখার জন্য যে 5টা প্রশ্ন থাকে সেটা পেয়ে যাবে। আর গ বিভাগের জন্য দেখো, এখানে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। গ বিভাগের জন্য রয়েছে জেন্ডার তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, নারী ও পুরুষের মধ্যে সীমারেখা ও সমঝোতা সমূহ আলোচনা করো। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সম্পর্কিত সামাজিক গঠন আলোচনা করো। জেন্ডার হলো সমাজ কর্তৃক বিনির্মিত প্রত্যয়, উক্তিটি বিশদভাবে আলোচনা করো বা ব্যাখ্যা করো। এটাও কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তারপরে জেন্ডার সামাজিকীকরণ কি, জেন্ডার সামাজিকীকরণে পরিবারের ভূমিকা বাংলাদেশ থেকে উদাহরণ সহ ব্যাখ্যা করো। গণমাধ্যম কি, গণমাধ্যমে নারীর মূল্যায়ন আলোচনা করো। শৈশব অভিজ্ঞতা ও বয়স্ক সামাজিকীকরণের পরিবারের ভূমিকা আলোচনা করো। 8 নম্বরে রয়েছে র্যাডিক্যাল নারীবাদ তত্ত্ব পর্যালোচনা করা। এটা কিন্তু আসার সম্ভাবনা 99%, অথবা এটা কিন্তু চলেও আসতে পারে। তো এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবেই করবে, তাহলে একটা 10 মার্ক সহজে এখান থেকে উঠায় নিতে পারছো। তো 9 নম্বরে রয়েছে নারীবাদ কি, মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো বা পর্যালোচনা করো। এটাও কিন্তু 3 স্টার রয়েছে। পরিবেশ নারীবাদ তত্ত্বটি পর্যালোচনা করো। নারীবাদ কি, উদারপন্থী নারীবাদ তত্ত্বটি পর্যালোচনা করো। এরপরে রাজনীতিতে নারীর ভূমিকা ও অংশগ্রহণের সম্পর্কে আলোচনা করো। 13 নম্বরে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা আলোচনা করো। এপাশে রয়েছে নারীর ক্ষমতায়ন বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনা সমূহ আলোচনা করো।
রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা সমূহ দূর করার উপায়গুলো আলোচনা করো। 16 রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, তোমরা গ বিভাগের জন্য যখন প্রশ্ন লিখবে একটু বড় করে লিখবে, আর বাহিরের উত্তর না দিয়ে মূল বিষয়ের উপর ফোকাস করে লিখবে, তাহলে একটা ভালো নাম্বার আশা করা যায়। কিন্তু বাহিরের প্রশ্নের উত্তর দিয়ে লিখলে কিন্তু যদি টিচার কোনোভাবে বুঝতে পারে কিংবা খাতা দেখার সময় দেখতে পায়, তখন কিন্তু তোমাদের নাম্বার দিবে না। আর ভালো রেজাল্ট করতে গেলে মূল বিষয়ের উপরেই ফোকাস করে তোমাদের বেশি একটু বড় করে লিখতে হয়। তারপরে কি রয়েছে, ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশে নারী নির্যাতন বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো। নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকারের পদক্ষেপ সমূহ আলোচনা করো, অথবা আমাদের দেশে নারী নির্যাতন প্রতিরোধে করণীয় আলোচনা করো। নারীর প্রজনন অধিকারের উপর সহিংসতার ফলাফল পর্যালোচনা করো। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার সাম্প্রদায়িক ধারা ও ধরনসমূহ আলোচনা করো। নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তারপর রয়েছে 2011 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করো। সিডাও সম্মেলনে ঘোষিত নারীর অধিকার সমূহ আলোচনা করো। বাংলাদেশের সিডাও সনদ বাস্তবায়নে সুপারিশ ও চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো। উন্নয়ন কর্মকাণ্ডে জেন্ডার মেইনস্ট্রিমিং দৃষ্টিভঙ্গির ভূমিকা পর্যালোচনা করো। সিডাও সনদে বর্ণিত বিভিন্ন বিষয়ের আলোকে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করো। সিডাও প্রকৃতপক্ষে একটি নারী অধিকার দলিল, উক্তিটি ব্যাখ্যা করো। বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ পর্যালোচনা করো। 2011 সালের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা আলোচনা করো। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা করো। তারপর কি বলেছে, বাংলাদেশের সমাজে নারীর আর্থসামাজিক অবস্থা নির্ণয় করো। তো গ বিভাগের জন্য এই যে প্রশ্নগুলো, এটা করলে হয়ে যাচ্ছে। তবে পিছনে যে কটা দেখবা 3 স্টার রয়েছে, সেগুলো তোমরা একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে। তার উপরে ক বিভাগের জন্য তোমরা বিগত সালের যে বোর্ড প্রশ্ন রয়েছে সেটার উপরে ফোকাস করবে। তো এই তো তোমরা এই সাজেশনগুলো পড়লে ইনশাল্লাহ এতে পেয়ে যাবে। তবে বেশি ভালো রেজাল্ট করতে গেলে কিংবা ফার্স্ট ক্লাসের পরেও তোমরা অনেক বেশি পয়েন্ট উঠাতে চাও, সেক্ষেত্রে তোমাদের শুধু সাজেশনের উপরে নির্ভর করলে হবে না, নিজেদের থেকে এক্সট্রা বেশি করে পড়ালেখা করতে হবে বইয়ের ভিতরে, অথবা যে তোমাদের পিছনে যে বিগত সালগুলো রয়েছে কমপক্ষে 4-5টা আগে থেকে সাল তোমরা করবে খুব ভালোভাবে সব প্রশ্নগুলো। তো যারা অল্প সময়ের জন্য সাজেশন নিয়ে পড়ালেখা করে একটা মোটামুটি রেজাল্ট নিয়ে অথবা ফার্স্ট ক্লাস পেতে চাও, তাদের জন্য কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের ফেসবুক পেজে তোমরা জানাতে পারো।